দেখো আমি আম রোদ্দুরে দিয়েছি, এই যে আম রোদ্দুরে দিয়েছে। এটা তেলের আচার বানাবো, এই যে নিয়ে যাচ্ছে। আর এগুলো মিষ্টি আচার হবে, তাই জন্য এগুলো এই যে রোদ্দুরে রেখেছি শুকাতে, রোদ্দুরে শুকাতে দিয়েছি। চলো আজের আচার বানাই, এই আমগুলো দিয়ে আজ তেলের আচার বানাবো। চলো, রোদ্দুরে দিয়েছিলাম আম, একদম শুকনো হয়ে গেছে। দেখো, নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার এই তেলেতে আমগুলো দেবো, হাত আর ব্যবহার করবো, চামচ দিয়ে দেবো। এতে বিট নুন দেবো, একটু বেশি করেই দেবো, বেশিই লাগবে একটু। এবারে বিট নুনটা দিয়ে এটাকে নাড়বো। এই যে বিট নুনটা দিয়ে নাড়লাম। এবার এতে দেবো গুঁড়ো লঙ্কা। এতে শুকনো লঙ্কা দিয়েছি এতে, তাই এতে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম দেবো। তারপর দেবো নুন, সাদা নুন 2 চামচ দিলাম। লঙ্কাগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে নাড়ব। মশলা না দিয়েই কালার চলে এসছে। ভালো করে এটাকে নাড়ব। প্রত্যেক বছরেই আচার করা হয়, আমার ছেলে আর তোমার দাদাভাই শুধু মশলা খাবে আর তেল, আমগুলো থেকে যায়। আম খায় না এরা, শুধু মশলা আর তেলটা খায়। এবারে এই মশলা দেবো, মশলা একটু বেশি করেই দেবো, কেন এরা মশলা খায় তো, মশলার ভাগটা একটু বেশি যাবে, কেন তেল পড়বে। যত মশলা দেবে তত টেস্ট হবে। দেখি নেড়ে আর কতটা লাগে। মশলার ভাগটা সবসময় একটু বেশি দেবে। মশলা ছিল, এতে ছিল জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর 5 ফোড়ন। এই যে এই মশলা করেছি এইগুলো দিয়ে। লঙ্কা 5 ফোড়ন এগুলোকে ভেজে তারপরে মশলা না হলে ভালো লাগবে না। তেলের আচার মানে মশলাটা একটু বেশি দেবে, তাহলে যখন ওই ভাতের সাথে খাবে মশলাটা তখন পড়বে, ভালো লাগবে। তেলটাকে কিন্তু গরম করে নিয়েছিলাম, গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম তেলটা। তেলটাকে কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে তার উপরে আম দিয়েছিলাম। তারপর বিট নুন, লঙ্কা, গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। দিয়ে এবার আমি রোদ্দুরে দিয়ে আসবো। এবারে খাঁচি চাপা দিয়ে দিয়ে আসবো। আর এ করবো, এমনি ছিল তো দেখুন। এবারে এটাকে খাঁচি চাপা দিয়ে রোদ্দুরে দিয়ে আসবো। 2 দিন রোদ্দুরে দেবো খাঁচি চাপা দিয়ে। তারপরে আবার তেল গরম করে এগুলো বয়েমে দিয়ে তারপর তেলে ডুবিয়ে রাখবো। 2 দিন দেবো রোদ্দুরে, 2 দিন রোদ্দুরে দিয়ে তারপরে বয়েমের ভিতরে দেবো। তেলটা গরম করে ঠান্ডা করে আমগুলো বয়েমের মধ্যে দিয়ে তারপর তেল ঢেলে একদম ডুবিয়ে রেখে দেবো। আমগুলো তেলেতে ডুবিয়ে দেবো, দিয়ে রোদ্দুরে দেবো। যত
যতদিন না আমগুলো মজে যাবে না ততদিন রোদে দেবো। এই পর্যন্তই থাক। এরম আচার করে বাড়িতে খাবে, দেখবে কেমন টেস্ট হয়। সবাই তো সব রকমের আচার করে, একবার এরকম পদ্ধতিতে আচার করবে, আর বেশি করে একটু মশলাটা বেশি করে দেবে। এই যে ভাজা মশলাটা এটা একটু পরিমাণে বেশি দেবে, তাহলে দেখবে আচার টেস্ট হবে। আর গরম তেল গরম করে ঠান্ডা করবে, করে তারপরে বয়মে দেবে, দিয়ে তারপরে রোদ্দুরে দেবে। এখন 1 সপ্তাহ রোদ্দুর লাগাবে আচারে, বয়ম শুদ্ধ রোদ্দুরে দেবে। আমি এমনি 2 দিন দেবো, দিয়ে তারপরে বয়মের মধ্যে ভরে তারপরে আরও 1 সপ্তাহ দিয়ে তারপরে রেখে দেবো। নাহলে যতক্ষণ না আমগুলো গলবে না ততক্ষণ ভালো লাগবে না খেতে। গাছে প্রচুর আম হয়েছে। তোমার দাদাভাই পেরেছিল, দেখানো হয়নি। এই বালতির হাফ বালতি মতন পেরেছিল। মিষ্টি আচারের জন্য রোদ্দুরে দিয়েছে, দেখলে দিত, আর এই তেলের আচারের জন্য। ওগুলো শুকালে তারপরে আচার করবো। মিষ্টি আচারটাও আমি দেব ভিডিওতে, কেমন করে মিষ্টি আচার বানায়। ঠিক আছে, এই পর্যন্তই থাক বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।